অ্যাজ এ পার্সন 2002 থেকে কাল এই 2002টা কেন 2002টা হচ্ছে এই সময় আমার বাবা মারা যায়। 12 আগস্ট 2002তে আমার বাবা মারা যায়। আমি অনেক ছোট একটা শিশু ছিলাম। এরপরে হচ্ছে আমি আমার বাবার এই কাজগুলা কন্টিনিউ করে যাচ্ছি। আমার বাবা ওনার সাধ্য অনুযায়ী সবসময় এলাকার মানুষের জন্য, গরিব অসহায় মানুষের জন্য কাজ করে যেতেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলি সাকসেস, আমার জীবনের সাকসেস স্টোরি। আমার জীবনের সাকসেস স্টোরিটা হচ্ছে আমার প্রয়াত বাবা মা। আমার মা 2002 সালে আমার বাবা যখন মারা যায়, তখন আমার মা মোটামুটি সুস্থ ছিল। 2004-এ আমার মা অনেকটা আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। আর আমার যে অন্যান্য যে ভাই বোনরা আছে, দে অল প্রিঅকুপাইড উইথ দেয়ার ক্যারিয়ার, ফ্যামিলি, বিজনেস, এভরিবডি ইজ ইন্ডিপেন্ডেন্ট, শুধু আমি ছাড়া। তো আমি ছোটখাটো ব্যবসা করতাম, আমি রিয়েল এস্টেটে ছিলাম, ছোটখাটো ব্যবসা করতাম, খুব বড় আকারে কোনো ব্যবসা না। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে কি একটা সময় আমার মার অসুস্থতা এমন আকারে হয়ে গেছে যে আমার মা ফুলি ডিপেন্ডেন্ট হয়ে গেছেন আমার উপরে। তো আই হ্যাভ ডেডিকেটেড মাই ইন্টার লাইফ ফর মাই মাম। আমি পুরো আমার জীবনটাকে উৎসর্গ করতে চাচ্ছিলাম আমার মায়ের জন্য। তো আমি কি করতাম, আমার মায়ের সাথে, যেমন আমার ছোটবেলার দুই একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি। যেটা আমার আম্মু আব্বু যখন ছিল, তখন ওনারা যখন ঘুমাতো, ওনাদের পায়ের মধ্যে তেল মালিশ করতাম, আমি ওনাদেরকে ঘুম পাড়াতাম, এইগুলো করতাম ছোটবেলা। আম্মুকে হেল্প করতাম রান্নাতে, মানে অনেকটা লাইক একটা মেয়েদের মতন আর ঘরের মধ্যে অনেক হেল্প এগুলো করতাম। তো যাই হোক, আমার চাইল্ডহুড ফ্রেন্ড নাই বললেই চলে, বিকজ মাই মাম অ্যান্ড মাই ড্যাড ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড। সো আমি ওনাদের সাথে খুবই ক্লোজ ছিলাম। তো আমি যে আমার মা যখন অনেকটা আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলেন, তখন কিন্তু আমাকেই রান্না করতে হতো, আমাকেই ঘর গুছাতে হতো। আমার মা যখন আরো অসুস্থ হয়ে পড়লেন, ওনার এমন একটা অবস্থা হয়েছে, ওনাকে শাওয়ার আমাকে নিজে করাতে হতো। আমি ওনার ছেলে, আমি একটা পুরুষ, ওনাকে শাওয়ার করাতে হতো। এরপরে হচ্ছে ওনাকে ওষুধ খাওয়াতে হতো। কোনো কোনো সময় ওনার কনস্টিপেট প্রবলেম এমন একটা খারাপ অবস্থা হতো যে আমি আমার নিজের যে ফিঙ্গার ইউজ করে আমার মার টয়লেট ক্লিন করে দিতাম। এটা হচ্ছে আমার জীবন। আমি এই জিনিসটা খুব এনজয় করতাম, যেহেতু শি ওয়াজ মাই মাদার। তো আমি আবার খুব স্বার্থপরী ছিলাম একটা জায়গায়। আমার মা আমার মা খুবই ধার্মিক ছিলেন, খুবই আল্লাহভীরু ছিলেন। উনি লন্ডনের মতো জায়গায় ওনার জীবনে কোনোদিন ঘর থেকে বাইর হন না, কোথাও যান না। উনি জায়নামাজের মধ্যে শুয়ে থাকতেন, এইরকম একটা অবস্থা ছিলেন। মানে অ্যাকর্ডিং টু মি শি ওয়াজ আমার আল্লাহর ওলি ছিলেন আমার মা আমার কাছে। তো মজার যে ব্যাপারটা হচ্ছে, আমার মা যখন